আম যাত্রার আসরে যে সকল গুণীজন এইছেন একে সকলকে পেন নাম মশাই। শ্বশুর ভাসুরের নাম করতে নাই কিনে, তাই বলবো আম যাত্রার। একে আমি হলাম উর্মিলা, সে কি মশাই এত জ্ঞান গুণী মানসি শোনেন নাই আমার নাম? আমার নাম উর্মিলা গো, উর্মিলা। বাপ জনকরাজ, বড় বোন সীতা, স্বামী হলো গিয়ে লক্ষ্য। আয় দেখা ফুকলেছিলাম আর কি। ফকন মশাই ফকন। আমচন্দ্রের ন ভাই, তেনার একটা বউ ছিল, তাও শোনেন নাই? হ্যাঁ মা গো, ঘর বানিয়ে 7 মহলা, ধানের পাটায় দরজা নালা। একে হ, আমিও জনকের একটা বিটি বটে গো। আমচন্দ্র ভাঙলেন হরধনু, পেলেন আমার দিদিকে। আর আমি আজকাল শাড়ির সাথে যেমন গামছা ফিরি, তেনার ভাই পেলেন আমাকে। যাব কোথায় মা জননী, টাকের উপর সাধ্যের বিনি। এত হেনস্থা করারও কিছু হয় নাই হে। আমিও কিন্তু জানো কি, আমিও রাজার বিটি, রাজার ঘরের বউ। আমারও বেনারসি ছাড়লে 2-4 ভরি সোনা পড়বে ঝরে। শীতে আছে সাল দোসালা, গরমে মতি চামরের হাওয়া। সুখ কাকে বলে জানো তোমরা? না জানো তো দেখে যাও, এসো অযোধ্যায়, দেখে যাও উর্মিলাকে। স্বামী গেছে বনবাসে দাদার তলপেটা হয়ে, যা গেছে সঙ্গে সঙ্গিরি মাটি মেখে গায়ে। 14 বছর, 12 মাসে বছর, 30 দিনে মাস। আজ কত মাস যেন হলো। হয়তো আমার হিসাব দেওয়ালের গায়ে কাঠ কয়লায় লেখা। বসন্তকালে অশোক পলাশে যখন দক্ষিণ হাওয়ার কাঁপন লাগে, সেই একদিন। বর্ষাকালে নাগ কেশরের বনে কদম কেয়ার ঝাড়ে নাগ নাগিনীর শঙ্খ লাগা, সেই একদিন। আমার যৌবন থেকে খসে খসে পড়ে পালকের মতো সময়, সময়ের মতো রোদ্দুর, রোদ্দুরের মতো খেয়ালি কামনা। শূন্য আকাশটাকে বুকে চেপে বলি, হলো আকাশ হইল, তুইও বোধহয় আমার মতো একা। এত বড় তবু এত অসহায়। হ্যাঁ মা গো, কানবো কেন লো, কানবো কেন? আমি না রাজকন্যা, রাজার ঘরের বউ। স্বামী গেছে বনবাসে, কত বড় পরাণ। হলো স্বামী তো স্বামী, একেই বলে স্বামী। এত আলো সোনা মানিককে সামনে দাঁড়িয়ে মনে হয় আমি হলাম রাজেশ্বরী। 7 মহলের ছাদে উঠে আকাশকে বলি, হলো আকাশ হইল, আমার কত সুখ দেখ। আকাশকে দেখি আমি হা হা করে হাসি। 14 বছর ধরে খসে যাক না সময়ের পালক, খসে যাক না আমার লসটা কেটে। আমি এখন স্যাকরা মশাই, মনের নরম সোনাকে পুড়েই চলেছি, পুড়েই চলেছি। মন পুড়ছে, মন পুড়ছে, পুড়তে পুড়তে খাটি, পুড়ে পুড়ে নিখাত সোনা। আহারে,
এত পুরেও তবু বাল্মীকির মন পেলাম না। হ্যাঁ, সেই পৌরাণিক যুগ থেকে আজও নারীরা সমানভাবে ধর্ষিতা, লাঞ্ছিতা, অপমানিতা। তোমায় আমি অভিশাপ দিচ্ছি রামচন্দ্র, অভিশাপ দিচ্ছি সমস্ত অনার্য জাতির পক্ষে যত অনার্য রমণীর প্রতিনিধি হিসেবে। তুমি আর্যাবর্তের অধিপতি, তোমার মহত্ব নিয়ে প্রশ্ন করব না। পিতৃসত্য পালনের জন্য তুমি অনায়াসে সিংহাসন ত্যাগ করে বেছে নিয়েছ বনবাসের বিপন্ন জীবন। তুমি অযোধ্যা অধিপতি, ব্রাহ্মণ্যবাদের শিখর, বেদ ও বিধির অনিবার্য প্রবক্তা স্বরূপ। বনবাসের জন্য তোমার বিস্তীর্ণ আর্যাবর্তে সামান্য অরণ্যও কি ছিল না? কুটিরে বাঁধার জন্য আর্যাবর্তে কি গুলমূলতা শোভিত পরিক্ষেত্র ছিল না? মৃগ শোভিত নিবিড় বনভূমি ছিল না? কেন কেন বেছে নিলে আমাদের বনভূমিটি? তোমার পতিব্রতা স্ত্রী, ছায়ার মতো তোমার অনুগামী, ধন্য তার মহত্ব, ধন্য তার পাতিব্রত্য, ধন্য তোমার ভ্রাতৃপ্রেম, ধন্য ভ্রাতা লক্ষণ। তবু তোমাকে আমি ধিক্কার জানাই রাম রঘুমণি। তুমি তারকা নিধন করেছ, তার অপরাধ ছিল। স্বর্ণমৃগ বেশি মারিচকে মেরেছ, সেও রাবণের অনুচর। তুমি শূর্পণখার নিগ্রহ ঘটিয়েছ, তার দাবিও কিছু বেশি হয়ে গিয়েছিল। কিন্তু আমার স্বামী, একবার বুকে হাত দিয়ে বলো, কি তার অপরাধ? তিনি তোমার আর্যাবর্তে পদার্পণ করেননি, কোনো আর্যকে হত্যা করা দূরে থাক, কেশ আকর্ষণও করেননি। বনের ফলমূল, গুল্মের নিবাস আর নদীর জলধারা, এই নিয়েই তার সুখ আর সংসার। পুত্র অঙ্গদ এবং স্ত্রী তারা। আমি তো তোমার আর্যাশ্রীর মতো বৈভবশালিনী নই, তোমাকে কোনোদিনও চাক্ষুষ করেননি তিনি। ভ্রাতা সুগ্রীবের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল নিতান্ত পারিবারিক, একান্ত সামাজিক অথবা ব্যক্তিগত। শুধু সুগ্রীবকে খুশি করতে, তার বন্ধুত্ব পেতে তুমি হত্যা করলে বালিকে। অপহৃতা স্ত্রীকে ফেরত পেতে আর এক রমণীকে উপহার দিলে বৈধব্য। দূর থেকে কপট যুদ্ধে অঙ্গদকে বিযুক্ত করলে পিতৃস্নেহ থেকে। কি অপরাধ বালির, তারার, অঙ্গদের? নীরব কেন আর্যাবর্তের শ্রেষ্ঠ পুরুষ? আমি কিন্তু পিতৃহীন অঙ্গদের মতো তোমায় ক্ষমা করব না রঘুমণি। যে স্ত্রী উদ্ধারের জন্য তুমি আমাকে দিয়েছ বৈধব্য, সেই স্ত্রীকে তুমি পেয়েও পাবে না কোনোদিন। অঙ্গদ যেমন কৈশোরে হয়েছে পিতৃহীন, তুমিও সংঘাতে লিপ্ত হবে আপন ঔরসজাত সন্তানের সঙ্গে। সন্তান সুখ থেকে বঞ্চিত হবে, পত্নী থেকেও পত্নীহীন, সন্তান থেকেও সন্তানহীন হয়ে দাউ দাউ করে জ্বলবে তোমার বুকে বালির অন্তিম চিতা। পুরুষ বলো, 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 কি অপরাধ আমাদের? কাঠের পুতুলের মতো বেজে উঠেছি বারংবার পুরুষের হাতের অদৃশ্য সুতোয়। কিশোরী মনের সন্ধান কেউ নেয়নি। তখন বালিকা বেলা, শিখতাম নাচ। অপূর্ব শিক্ষাগুরু অনায়াস দক্ষতায় মুদ্রাগুলো তুলে দিতেন আমার হাতে পায়ে পল্লবে। আমিও বড় সহজ ছিলাম তার কাছে। তিনি তো পুরুষ ছিলেন না, আর পুরুষের কাছে সহজ হওয়ার বয়সও আমার সেদিন ছিল না। ঘটনার ঘন ঘটায় হঠাৎ সরে গেল অবগুণ্ঠন, উন্মোচিত হল বৃহন্নলার পুরুষত্ব। তিনি কোনো নপুংসক নন, বীরশ্রেষ্ঠ
অর্জুন। আমার পিতার বিপদে তার পাশে দাঁড়ালেন কৃষ্ণ সখা, আর তার বিনিময় পিতা উপঢৌকন হিসাবে তুলে দিতে চাইলেন আমাকে অর্জুনের করপুটে। পিতৃসম অর্জুন, আমার গুরু অর্জুন, বৃহন্নলা অর্জুন। আমার পিতা হয় একবারও জানতে চাইলেন না, উত্তরা তুই কি চাস মা, কাকে চাস? মহানুভব অর্জুন একবার, জীবনে হয়তো একবার এই নারীর মন বোঝার চেষ্টা করেছিলেন। কারণ যাই হোক, অর্জুন আমাকে নির্বাচিত করলেন পুত্রবধূ হিসাবে। পুত্রবধূ অভিমন্যু ঘরণী। অর্জুনও কি আমার মন জানতে চেয়েছিলেন? না, সে অভ্যাস পুরুষদের কোনো কালেই ছিল না। তবুও হয়তো অদৃশ্য কোনো বিধাতা পুরুষের ইচ্ছে তার চাওয়া আর আমার পাওয়া মিলে গিয়েছিল। বিধাতা পুরুষের ইচ্ছে, বিধাতা পুরুষ। নারীর কোনো বিধাতা নেই। যদি থাকতেন তবে নিশ্চয়ই আমার জন্য অন্য কিছু লেখা থাকত। মানব ইতিহাসে আমি সম্ভবত একমাত্র নারী যার বিবাহ উৎসবের আয়োজনের সঙ্গে সঙ্গেই চলেছিল এক মহাযুদ্ধের প্রস্তুতি পর্ব। বিবাহের কোমল রাগিনী ছাপিয়ে উচ্চতর হচ্ছিল রণসঙ্গীতের সুর। তবু পরিণয় হলো। সকলে বলেছিল বিবাহ শয্যায় আমাকে নাকি সাক্ষাৎ অমর্ত্যলোকের বাসিন্দা বলে ভ্রম হচ্ছিল। মনে এবং শরীরে যেন হঠাৎ করে অনুভব করলাম আমি যেন আর কিশোরীটি নেই। অভিমন্যুর চোখে চোখ পড়া মাত্রই বুঝলাম সেই মুহূর্ত থেকে আমি যুবতী, ঝর্ণা নই, জলপ্রপাত। পাপড়িগুলো ছড়িয়ে নিজেকে মেলে ধরার রাতটা বড় তাড়াতাড়ি ফুরিয়ে গেল। সকাল হলো পৃথিবীতে, আর আমার জীবনে রাত্রি অবসরের সঙ্গে সঙ্গেই কুমার অভিমন্যু পৌঁছলেন বিরাট রাজসভায়, যুদ্ধের অভিসন্ধিতে। তবে আমি মরুনন্দিনী, ঊষর বালুকা রাজের মধ্যে আমার বেড়ে ওঠা, আজন্ম ক্ষত্রিয় মূল্যবোধ সঞ্চিত আমার ধমনীতে। হ্যাঁ, মূল্যবোধ, মানবিক বোধগুলিকে যে বিভিন্ন জাগতিক নীতির মূল্যে কিনে নেয়, সেই মূল্যবোধ। ক্ষত্রিয় নারী কি যুদ্ধ ভয়ে বিচলিত হতে পারে, না বিচলনের প্রকাশ ঘটাতে পারে? মাত্র মাস দুয়েক ছিল আমাদের দাম্পত্য জীবন। স্পষ্ট মনে আছে কি উদ্দাম ছিল সেই ভালোবাসার দিনগুলো। তারপর তারপর ভারতবর্ষ জুড়ে বেজে উঠল রণশঙ্খ, ধর্মযুদ্ধ। যুদ্ধের আবার ধর্মাধর্ম। কি দেয় যুদ্ধ? নারীকে দেয় অকাল বৈধব্য, পুত্র শোক, সহোদরের বিয়োগ যন্ত্রণা। আর পুরুষকে শানিত মেদ শয্যায় মাখামাখি ক্ষণস্থায়ী জয়ের মিথ্যে গৌরব। চক্রবুহ, সিংহাসনের লোভের চক্রবুহ, ক্ষমতার চক্রবুহ, পিতৃতন্ত্রের চক্রবুহ। ধর্মপুত্র যুধিষ্ঠির, নরশ্রেষ্ঠ কৃষ্ণ, মহাবলী ভীম, কেউ একবারও ভেবেছিল এই কিশোরীর কথা? পিতৃপ্রতিম এই মানুষগুলোর মনের আয়নায় একবারও কি ভেসে উঠেছিল উত্তরার একজোড়া কিশোরী আঁখি? ওঠে না,
ক্ষমতার দাবা খেলায় মগ্ন পুরুষ তাই স্বচ্ছন্দে বিসর্জন দিতে পারে নারীত্বকে। হা অভিমন্যু, যুদ্ধের 12টা দিন আমি গর্বিত হয়েছি তোমার জন্য। দুরু দুরু বুক নিয়ে গর্বিত হয়েছি আশঙ্কায় অহংকারে। অবশেষে 13 দিনে অভিমন্যু, আমি বাঁচতে চাই না, আমিও যাব তোমার সাথে অমরলোকে। না মাতুল কৃষ্ণ, আমাকে বাধা দিও না। কোথায় তোমার পরাণ সখা, যিনি আমাকে নির্বাচিত করেছিলেন পুত্রবধূ হিসাবে? সেই বীর শ্রেষ্ঠ অর্জুন, যিনি আপন আত্মযোগে শত্রু সায়ক থেকে রক্ষা করতে অক্ষম। ধিক ধিক! এমনকি অন্তঃপুরবাসিনীদের সম্মুখীন হওয়ার সাহসটুকুও তার নেই। তাই মাতা সুভদ্রাকে, মাতা দ্রৌপদীকে আর আমাকে শান্ত করতে তোমায় পাঠিয়েছেন। আমি জানি নারায়ণ, শৈশব থেকেই শুনে আসছি, দেখে আসছি, ক্ষত্রিয় যোদ্ধাদের জীবনটাই অনিশ্চিত। উনি অমৃত জগতের বাসিন্দা হয়েছেন, আমিও তো তাই চাই। চাই তার সহগামিনী হতে। আমায় নিবৃত করছো কেন? নারী বলে কি সেই অধিকারটুকুও প্রাপ্য নয় আমার? পুরতে চাই পুরুষের সাথে একই চিতায়। হ্যাঁ, পুরুষের সাথে আমিও যেতে চাই। তবুও কেউ কোনো দিন বোঝেনি এ নারীর মন। এই বিশাল কুরুক্ষেত্রের চারিদিকে ছড়িয়ে শুধু রক্তাক্ত ছিন্ন ভিন্ন লক্ষ লক্ষ দেহ। আমার প্রাণপ্রিয় সন্তানদের শোণিত বাহুর মুন্ডহীন রুধিরাক্ত ধর, সরজালে বিদ্ধ হৃদয়। আকাশে চিল শকুনের লুব্ধ দৃষ্টি, তার মাঝে আমি দাঁড়িয়ে একাকী স্বেচ্ছান্ধ গান্ধারী। ওই দেখো আমার নয়নমণি দুর্যোধনের চিরচক্ষু মুদিত উরুভঙ্গ দেহ। এই তো আমার হৃদয় স্পন্দন, দুঃশাসনের শতচিহ্ন বক্ষ। মৃত্যুঞ্জয়ী ভীষ্ম এখন অকাল মৃত্যুর সরসজ্জায় চির শায়িত। অস্ত্র গুরু দ্রোণাচার্য পারেননি অস্ত্রের আঘাত থেকে আত্মরক্ষা করতে। পিতাহারা সন্তান, পুত্রহারা শোকাকুলা মা, আর স্বামীহারা প্রেয়সীদের চরম আর্তনাদে আমার কম্পিত হৃদয়ের গহনে জ্বলে উঠছে ক্ষোভের পাবক শিখা। সমুদ্রের বিক্ষুব্ধ উর্মিমালায় ধ্বংস হোক এই বিশ্ব। আমি কেন বেঁচে আছি তবে? কার জন্য বেঁচে আছি? হে যদুকুলপতি বাসুদেব, কি পেলে তুমি? তোমার অনন্ত শক্তির কাছে পরাভূত এ জগৎ। এই আকাশ, এই স্বর্গ, মর্ত, পাতাল তোমার অঙ্গুলির নখাগ্রে বশীভূত। তুমি চাইলেই পারতে ভ্রাতার রক্তে ভ্রাতার এই রক্তস্নান বন্ধ করতে। বলো, আজ এ যুদ্ধে কার জয়? জয় তোমার বাসুদেব, জয় তোমার কুটিলতার। আর পরাজয় এ মাতৃত্বের, পরাজয় ভ্রাতাদের মধুর সম্পর্কের। এ কোন সত্যের প্রতিষ্ঠা করলে তুমি পুরুষোত্তম? এত 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 শূন্যতা দিয়ে কি পূর্ণতা পেলে তুমি? জেনে রেখো, এখনো কুরুক্ষেত্রের শেষ হয়নি। এই তো সবে শুরু, চলবে যুগ যুগান্তরের অন্ধ গলিপথ দিয়ে। হে পুরুষোত্তম,
আমি গান্ধার রাজকন্যা গান্ধারী। রূপ আর শিক্ষার ঐশ্বর্যে আমিও ছিলাম অনন্যা। প্রেম, ভক্তি আর সতীত্বের অগ্নি পরীক্ষায় আমি আমার নারীত্ব রক্ষা করেছি নিষ্ঠায়। আমার জন্মান্ধ প্রাণপুরুষ আমার হৃদয়ের মায়া আর প্রেমে হয়ে উঠেছেন আমার প্রাণভোমরা। উনি চোখে পৃথিবীর আলো স্পর্শ করেননি, তাই আমিও বেঁধে ফেলেছিলাম চোখে কালো পট্টবস্ত্র। আমিও দেখিনি আলো, করিনি শতপুত্রের মুখদর্শন। স্বেচ্ছান্ধতা আর স্বামীর ভক্তির অহংকারে প্রত্যাখ্যান করেছি রূপ দর্শনের ইচ্ছা, প্রত্যাখ্যান করেছি সকল বিলাসিতার অনির্বাণ মায়া আর মোহ। আজ এই রুধিরাক্ত কুরুক্ষেত্রের প্রাঙ্গণে এসে কেবলই মনে হচ্ছে ভুল ছিলাম আমি, ভুল ছিলাম। আমি যদি এই চক্ষুপট্ট খুলে দিতাম সেদিন, শুধু আলো নয়, দেখতে পেতাম আমার আত্মযোদের সমস্ত কুকর্ম, অধর্ম আর স্বেচ্ছাচারিতা। তবে কি আমি সত্যিই ভুল ছিলাম সেদিন? না, না, কখনোই না। আমরা ভুল করিনি, করতে পারিও না। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই। হে কুরুবৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যাবর্ত বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞা নই, যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম। ধর্মাধর্মের ক্ষুরোধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচলন নেই। আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো, তাই তা ফিরেও চাইনি। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনী, ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বুক? বলো সত্য করে, প্রেম নয়, শুধু পৌরুষের আস্ফালনই ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি? কিন্তু মিথ্যা প্রশ্ন, আমি জানি তোমার কোনো উত্তর নেই, যেমন নেই কোনো ভালোবাসা। তোমার শুধু আশা আছে। কৈশোর থেকে তুমি জেনে এসেছ বীরভোগ্যা পৃথিবী আর রূপ মুগ্ধা নারী। জেনেছ একদিন ধার্তরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার। জেনে এসেছ যেখানে যা কিছু সর্বোত্তম, সেখানেই পৌঁছতে হবে তোমাকে। শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয়। তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে। তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক তৃণপ্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে, এই দ্রুত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী। মণিময় হার, শত সহস্র তরুণী দাসী, দান্ত মাতঙ্গ, গন্ধর্ব প্রেরিত অশ্বযুথ, আর আমি পাণ্ডুপুত্র বধূ। এক পংক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। পিতৃগৃহে যেমন দেখেছিলাম আশিরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পসরা
আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল আমাদের ব্যবহার করার জন্য তেমনি উন্মুখ হয়ে আছে যারা আমার পতির আত্মীয়, আর আমাদের বিলিয়ে দিচ্ছেন যারা, তারা আমার পঞ্চ স্বামী। বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে যারা একদিন আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার। না, শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহেই নয়, আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই কোনো নিজস্ব ইচ্ছা। অর্জুন, প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে, অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ, যার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থের সৌধ শিখরে যখন আছড়ে পড়ত নববর্ষার জলধারা, যখন আমার কামনা ছুঁতে চাইত তোমাকে, আমার অনুৎসুক দেহকে তখন আকর্ষণ করত অন্য কেউ, যে আমার স্বামী। বসন্ত রজনীতে, কিংসুকের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয়, অন্য কোনো যুবতীকে। বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ, কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয়। কোনো প্রার্থনা নেই আমার, কুরুবৃদ্ধরা বিলাপ করুন, জ্যেষ্ঠ পাণ্ডব প্রখর গুনুন, কোন পুণ্যলগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে। ভীম, অনুগ্রহ করে স্তব্ধ হও। নকুল, সহদেব, বিচ্যুত হয়েও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে। আর অর্জুন, অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী। শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, শ্রদ্ধা নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনের। জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর লোলুপ ধৃতরাষ্ট্রনন্দনদের মধ্যে। প্রতিকার চাইছি না, যা শুধু বিলাসের, সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন, নিক, আমি কাঁদছি না। চারপাশে ভাসানের ডিঙায় পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না, চারপাশে ক্লিবদের অক্ষম বিলাপ আমি শুনছি না। ধনুর্বাণ নেই, আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। দ্রৌপদী নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ, আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক। দাঁড়াও, দাঁড়াও, আমিও যাব তোমার সাথে একই মৃত্যুশয্যায়। দাও, দাও সে অধিকার। অবগুণ্ঠিত কুণ্ঠিত প্রেমে তোমায় যদি বা ডেকে কথা দিয়ে যায় বৈশাখী রোদ, তুমিও কি সেই থেকে আলুথালু হয়ে কাটাবে প্রহর? আবেশে বুঝিয়ে গলা, হয়তো বা তুমি দাঁড়াবে খানিক, হয়তো থামাবে চলা। তবু যদি তার প্রভাব এড়িয়ে হেঁটে যাও অনায়াসে, যদি বিরহিণী সব যন্ত্রণা চাপা দিলে উচ্ছ্বাসে, তবে যেন সেই চাপা কান্নারা আজ বৈশাখী ঝড়ে সংবেদী কিছু আবেগের সাথে চিবুকে মিশতে পারে। হয়তোবা তুমি অবলীলাক্রমে সে ঝড় এড়িয়ে যাবে, মনে জন্মানো অনুকম্পন তোমায় সঙ্গ দেবে। তবু সন্ধ্যার মেঘমালা যদি একাকে তোমায় ডাকে, বলো উপেক্ষা করতে পারবে, ফিরতে বলবে তাকে। মনে করো যদি ফিরতে না চায়, সে মেঘ
এমনই নাছোড়, তবুও কি তাকে উপেক্ষা করে বুকেতে রাখবে পাথর? তবু নানাবিধ পাললিক শিলা দিনে দিনে হবে ক্ষয়। অবগুণ্ঠিত কুণ্ঠিত প্রেম, সেও কি তোমারই জয়? জয় তো সেটাই, যদি মরুঝড় চেরাপুঞ্জিতে আসে, যদি রাধাচূড়া পলাশ কামিনী প্রেম ঢালে উচ্ছ্বাসে, যদি কাঁটা ঝোপ চুম্বন রসে ভেজায় গুল্মলতা। তবেই প্রকৃতি প্রেমে জর্জর, তবে না সার্থকতা। তবু বুঝবে না প্রকৃতি, তা জানি। তবু বলি বারে বারে, যদি একদিন মৃদু অবকাশে এই কথা মনে পড়ে, তবে বদলাবে সমস্ত তার। আছে সেই প্রত্যাশে। অবগুণ্ঠিত কুণ্ঠিত প্রেম ছুঁড়ে ফেলে অনায়াসে নতুনের গান গাইবে পৃথিবী। দিও তার ডাকে সাড়া। আমি সেই দিন না থাকি, তবুও থেকে যাবে কবিতারা। সেই শুভক্ষণে নানা আয়োজনে, হে বিরহী প্রিয়তমা, ভুলে সন্তাপ সমস্ত পাপ তুমি করে দিও ক্ষমা। কি হলো? কি ভাবছেন? কি করব বলুন? আমরা যে আজও বেরোতে পারছি না এই যন্ত্রণার হাত থেকে। পারেন না আমাদের মুক্ত করতে?